আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন। অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ, আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়। আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সব সময় চাইবেন আরো বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরো কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরো দরকার, আরো। এখন আসছে দোয়ার আয়াতটি, সুবহানাল্লাহ। এর প্রত্যেকটি শব্দ, প্রথমে শুরু করি ইদা দিয়ে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে। ইদা অনুবাদ করা হয় যখন, আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে, অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে, যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব? নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি ভালোবাসা বন্ধ করেছো, আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। তুমি দূরে সরেছো, আমি সব সময় কাছে ছিলাম। আবার কারিব শব্দটাও, কারিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সব সময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সব সময় আছি, কাছেই। আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে, আল্লাহর কতগুলো নাম আছে? অন্তত 99টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি? ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন, আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানে কয়জন বাচ্চা স্কুলে আছে? 4 জন। বাকিরা কি করে? আচ্ছা যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন। বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন। বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মাউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি, কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা। আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন। আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে, আপনি ভিন্ন আচরণ করেন। যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে, বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন। যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন। এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। এখন উনি যদি সবচেয়ে কাছেই হন, এরপর উনি কি বলছেন? উজিবু। উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া। এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম,
তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম। তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা। আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা। আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু, এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন, এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে, ইয়া আল্লাহ কেন আমার মা এরকম। আর আল্লাহ কি বলছেন? তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়াত, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দোয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন, বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন। কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটি করা উচিত। যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন, তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে। অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব। তারপর উনি বলছেন দাওয়াতা দাই, কি শক্তিশালী শব্দ চয়ন। পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার। আমি বছরে একবার দুইবার দোয়া করি। যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে ইয়া আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, ইয়া আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালা অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দাই, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সাড়া। লোকটি মাত্র একবারই দোয়া করলো, আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করনি, মাত্র একবার দোয়া করলে ফাইন করিব, ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কে আপনি? আমি এখানে চাকরি করি। কখন? আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে 3টা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব। আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে। এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে, কিংবা তার ইলম বেশি। এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ দাওয়াত দাই, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই। আর দা যে ডেকেছে, এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ